গাজায় ইসরায়েলি নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে আহলে হাদিস আন্দোলন। সেখান থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, মানুষের জমায়েত কেমন দেখছেন আপনি? জ্যোতি, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। এখানে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তাদের সাংগঠনিক শক্তি নিয়ে তারা দাঁড়িয়ে আছে। গাজায় মুসলমানদের উপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে। এখানে বিভিন্ন বয়সী মানুষরা অংশগ্রহণ করেছে এবং তারা এই সংশ্লিষ্ট বিভিন্ন প্লাকার্ড, ফেস্টুন তারা উচ্চকিত করেছে এবং এই বিষয়ে স্লোগান দিচ্ছে, বিশ্ব মুসলিম এক হও, জুলুমবাজদের রুখে দাও, স্টপ দ্য গাজা জেনোসাইড, সেভ প্যালেস্টাইন, স্টপ জেনোসাইড। এই সংশ্লিষ্ট তারা ব্যানার দিয়ে বিভিন্ন বয়সী যে অংশগ্রহণ, তারা এখান থেকে মূলত তারা প্যালেস্টাইনের শান্তির জন্য এবং প্যালেস্টাইনবাসীর স্বাধীনতার জন্য তারা বিশ্ব নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছে। তারা গাজাবাসীর উপরে যে নিপীড়ন সেটি বন্ধের জন্য তারা জাতিসংঘের যথাযথ হস্তক্ষেপ কামনা করছে। আজকের এই কর্মসূচি কেন? সম্মানিত সুধীমণ্ডলী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই কঠোর কর্মসূচি, বিক্ষোভ মিছিল, আমরা সকলে অবগত আছি যে ইসরায়েল নাম করে অবৈধ একটি রাষ্ট্র ফিলিস্তিনকে দখল করে অথবা ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করার যে অপতৎপরতা চালিয়েছে, সেখানে গণহত্যা চলছে, নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। ইতিমধ্যে ছিলাম যে যুথির যে প্যালেস্টাইনে যে নারী শিশু গণহত্যা এবং সেখানকার যে সাধারণ মানুষদেরকে উচ্ছেদ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, গণহত্যা করা হচ্ছে, তারই প্রতিবাদ জানিয়ে আজকের এই কর্মসূচি সাতক্ষীরার এই শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হচ্ছে এবং শহর প্রদক্ষিণ করবে। তারা আমাদেরকে যেভাবে জানিয়েছে সেটি শান্তিপূর্ণভাবে এবং এখান থেকে যথাযথ প্রতিবাদ যারা বিশ্ববাসীকে তারা দেখাতে চায় এবং জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করতে চায়। এই ছিল সর্বশেষ। জ্যোতি, সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন।